স্টেশনে রেলগাড়িটা স্টেশনে রেলগাড়িটা মাই বাজে ঘড়ির কাঁটা আসামে বইটা রাখি কখনো বাজে 12টা কখনো বাজে 12টা কখনো বাজে 12টা কখনো বাজে 12টা যখন ছাড়ে থামে না রে ঘোরা যন্ত্রণ মানে না যখন ছাড়ে থামে না রে ঘোরা যন্ত্রণ মানে না চলমনে হইয়া যাবে যদি জানো চেনটা যদি জানো চেনটা যদি জানো চেনটা মেয়ে জন্ম দিয়ে জীবন আমার সার্থক 10 জনের একজন তৈরি করেছি সে আর কেউ নয় সে ওর একজন ডাক্তার আপনারা ভাবছেন আমার মেয়ে বলে আমি বেশি প্রশংসা করছি না গো না মেয়ে আমার সাক্ষাৎ লক্ষ্মী তার কাজ হলো অসুস্থ রোগীকে সুস্থ করা আর ভগবানের পরস্থান যদি কাউকে বসাতে হয় সে হলো একজন ডাক্তার আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করছে ছেলেটা তার কথা কি বলবো এত ইতর পাথর চাদর 24 ঘন্টা আড্ডায় ব্যস্ত আই মা তুমি দাদার নামে সবসময় আমার বলো কেন বলো তো তুমি কি দাদার নামে কিছু না বললে তুমি কি থাকতে পারো না আরে মা আমরা দুই মায়ে দিয়ে এই স্টেশনে দাঁড় করে গিয়ে কোথায় আড্ডা মারতে যেতে বলতো আরে মা তুমি অত চিন্তা করো না দেখবে দাদা ঠিক টাইমেই চলে আসবে অন্তবিহীন পথে চলাই শুধু জীবনের কথা বলাই অন্তবিহীন পথে চলাই শুধু জীবনের কথা বলাই জীবন প্রসব করে চলাই জীবন প্রসব করে চলাই জীবন শুধু যোগের চলাই জীবন অন্তবিহীন পথে চলাই শুধু জীবনের কথা বলাই অন্তবিহীন পথে চলাই শুধু জীবনের কথা বলাই দেখো মা দাদা ঠিক টাইমেই চলে এসেছে যেমন এই তা মা আমার নামে কি বলছে তুই মাকে জিজ্ঞাসা কর আচ্ছা মা আমার নামে কিছু না বলে তুমি কি থাকতে পারো না এইটা তোর আসার সময় হলো এ মা তুই তো একজন বড় ডাক্তার হ্যাঁ তোর কাছে একটা বড় ইনজেকশন আছে কেন মা তুমি কি করবে ওই জানোয়ারটার গা গেড়ে দে না কেন যদি অমানুষ থেকে মানুষ তৈরি হয় আচ্ছা আমি অমানুষ থেকে মানুষ হবো আচ্ছা তুই তো মা তুই তো সরকারি হাসপাতাল চাকরি করিস হ্যাঁ আচ্ছা তোর একটা বড় ইঞ্জেকশন নিয়ে আইবে বাবু তুই আবার কি করবি কেন মার মুখে দিবি যেন 1 বছর যেন কোনো কথা না বলে থাকতে পারে আরে বাবা তোমরা মা ছেলে ঝগড়াতে থামাও তো আমাকে তো যেতে হবে নাকি এই তুই যখন পৌঁছে গেছিস বোনটা টেনে তুলে দিয়ে কোথায় আড্ডা মারবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি আমার লক্ষ্মী মা সোনা মা পৌঁছে গিয়ে টাইম মতো খেয়ে নিবি আর আমার কাছে একটু ফোন করবি ঠিক আছে মা কোথায় আড্ডা মারবি না বোনটা টেনে তুলে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবি আমার লক্ষ্মী মা সোনা মা ঠিক আছে মা দেখেছো মেয়ে তুলসী পাতা আর ছেলে যেন পুরো নিম পাতা আই দাদা তুই মায়ের সাথে সবসময় এমন লাগিস কেন বলতো না রে মার পিছনে লাগতে বড় ভালো লাগে দেখ দাদা তুই মায়ের সাথে লাগবি মা তোকে উল্টো পাল্টা কথা শোনাবে আমার একদম ভালো লাগে না এরপর থেকে তুই যদি মায়ের সাথে লাগিস আমি তোর সাথে কথাই বলবো না 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 আমি জন্য সব সহ্য করতে পারি কিন্তু তোকে স্যার আমি চলতেই পারবো না আর তুই কি ভেবেছিস আমি কি তোকে ছেড়ে চলতে পারবো নাকি দেখ শোন তোর ট্রেন আসতে এখন অনেক দেরি আছে আগে টিফিনটা করবি তারপর কিন্তু হাসপাতালে যাবি শোন না আমি টিফিন নিয়ে নিয়েছি আমি পরে খেয়ে নেবো হ্যাঁ তোর টিফিন নেওয়ার সময় হবে কিন্তু খাওয়ার সময় হবে না আর আমার পেট ভার আছে শোন আগে টিফিনটা করবি তারপর হাসপাতালে যাবি চলে আয়। ঠিক আছে তুই বলেছিস যে গেলে তোর না খাইয়ে শুনি না ঠিক আছে আমাকে তাড়াতাড়ি খাইয়ে দে আমাকে যেতে হবে শোন মনে আছে সামনে কিন্তু রাখি বন্ধন বাড়িতে ফেরার সময় একটা বড় দেখে রাখি নিয়ে আসিস কেমন দাদা তোকে কিছু ভাবতে হবে না আমি সব প্ল্যান করে রেখেছি দাদা তবে একটা কথা সত্যি তোর হাতে খেতে না আমার হ্যাপি লাগে হ্যাঁ দাদা তোকে একটা কথা জিজ্ঞেস করি আর কি কথা বল তুই আমাকে এত ভালোবাসিস কেন দাদা তুই আমার সোনামণি আমি যে তোর বাবামণি তুই আমার সোনামণি আমি যে তোর বাবামণি তোর মতো কেউ প্রিয় নয় রে রাখিস না মনে সংশয় রে নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে তুই আমার দাদামণি আমি যে তোর সোনামণি তুই আমার দাদামণি আমি যে তোর সোনামণি কেমন আপন কেউ নয় রে কেমন আপন কেউ নয় রে দাদামণি তোকে দেখে দেবতা দেবতা মনে হয় তোকে দেখে দেবতা দেবতা মনে হয় তুই আমার সোনামণি আমি যে তোর দাদামণি তুই আমার সোনামণি আমি যে তোর দাদামণি তোর মতো কেউ প্রিয় নয় রে রাখিস না মনে সংশয় রে নয়ন মণি তোকে দেখে মামনি মামনি হয় রে দাদামণি তোকে দেখে দেবতা দেবতা মনে হয়
নয়ন মনি তোকে দেখে মামনি মামনি বলে হয় দাদা দাদা আমার ট্রেন আসার সময় হয়ে গেছে, আমি তাহলে আসছি দাদা, আমি তাহলে আসছি। তুই সাবধানে যাস। ঠিক আছে দাদা, শোন না তুই বাড়ি গিয়ে আমাকে একটু ফোন করে দিস, ঠিক আছে? শোন না, এই সময় মতো কিন্তু খাওয়া দাওয়া করে নিবি। ঠিক আছে দাদা, শোন না তুই কিন্তু সাবধানে বাড়ি আচ্ছা। যাস। আর শোন না, পৌঁছে গিয়ে কিন্তু ফোন করে দিবি বাড়িতে। দাদা তোকে চিন্তা করতে হবে না, আচ্ছা। আমি সাবধানে যাবো, আর তুই বাড়িতে গিয়ে মাকে দেখিস, আমি তাহলে আসছি। টাটা। টাটা। ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल चलो कहाँ ये ठिकाना, ये मोहब्बत का ही दीवाना। दिल चलो कहाँ ये ठिकाना, ये मोहब्बत का ही दीवाना। अब इसमें फिर तुम न जाना हो। ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल। আরে সোনালি, আমাকে বলছি তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি না করছি তোমাকে বলতে হবে। তুই জানিস আমি তোকে কি করতে পারি? কি করতে পারো আমাকে? তোর পরীক্ষায় ফেল করে দেবো। চল এখানে গে, চল চল এখানে গে, চল। শালা পুরো নেশাটাই জড়ো করে দিল। আরে কি ব্যাপার শোনা? আরে বলো। কেমন আছো? ভালো আছো? আমি তো ভালোই আছি। আরে চলো বসে একটু গল্প করে যা। চলো বসে গল্পই করা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ মা বলো। এমা পৌঁছে গিয়ে টাইম মতো খেয়ে নিছিস তো মা? শোনো না মা, আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, তারপর বন্ধুদের সাথে খেয়ে আমি এখন সেমিনার রুমে রেস্ট নিচ্ছি মা। এমা হ্যাঁ। কালকের একটু দেখাশোনার ব্যাপারটা মাথায় রাখিস মা। আরে মা, আমার সব কিছু মনে আছে। শোনো না, আমি তো কালকে বাড়িতে যাবো, দাদাকে তাড়াতাড়ি আমাকে নিতে আসতে বলবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি তো দাদাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে মা, শোনো মা। আমার লক্ষ্মী মা আমার। ঠিক আছে মা, আমি তাহলে ফোনটা রাখছি। হ্যাঁ রাখ ঠিক আছে মা, রাখ, রাখছি। রাখ রাখ। একই, তুমি তুমি আমি আরে তুমি এখানে কি করছো? এখানে লুডো খেলছিলাম। একই, তোমার গাল থেকে মদের গন্ধ বার হচ্ছে, তুমি এখানে বসে নেশা করছো। দেখো ভালো ভালো বলছি, তুমি এখান থেকে চলে যাও। আর যদি না যাই, তুমি যদি না যাও তাহলে আমি এখন গিয়ে প্রিন্সিপালকে জানাবো। প্রিন্সিপাল আরে জানাও জানাও জানাও, প্রিন্সিপাল কি জানাও, কোনো লাভ হবে না। ঠিক আছে, আমি তাহলে গিয়ে ডিরেক্টরকে জানাবো। ডিরেক্টর, আরে জানাও না জানাও না, ডিরেক্টরকে জানাও না, কোনো কাজ হবে না সোনা। জানি তো কোনো কাজ হবে না, কারণ পুরো হাসপাতাল তো তোমরাই কিনে রেখেছো। দেখো তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই হাসপাতালের একজন ডাক্তার। আরে আমি জানি হসপিটালে তোমার বসুর না, তুমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছ, তবে আজকের নিজের জীবনটা বাঁচানোর জন্য চেষ্টা করো। মানে মানে আরে তুমি আমাকে মারছো কেন? এই দেখ না, তোর সামনে একটা ছেলে আমাকে মারছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, আর তুই কিছু বলবি না? তুই কিছু বল। তাই তো তোকে মারছে না? হ্যাঁ রে। তোকে মারছে? আরে আরে তুই আমাকে মারছিস কেন? আমি কি করছি? দেখ কাজটাকে তুই একদম ভালো করছিস না, আমি কিন্তু এবার চিৎকার করবো। আরে চিল্লা চিল্লা চিল্লা, যত চিল্লা কোনো লাভ হবে না। তোমরা কি করতে চাইছো? না না, আমার কাছে এসো না, আমার সর্বনাশ করো না, আমার সব শত্রুটাকে এইভাবে ভেঙে দিও না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, না না। আরে হঠাৎ তুই আমাকে ফোন করে ডাকলি কেন? আরে দেখ না ভাই, কি করতে গেছে, কি হয়ে গেল? এ কি তুই কি করেছিস জানিস? কত বড় একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। ও আমাদের বিষয়ে অনেক কিছু জেনে গেছে, তাই ও কাউকে কিছু বলে দেওয়ার আগে চলো ওকে শেষ করে দেওয়া যাক। চলো। না না, আমাকে মেরো না, আমি যে বাঁচতে চাই, আমাকে মেরো না, আমার সব স্বপ্নটাকে এইভাবে ভেঙে দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে তো মেরো না, আমাকে বাঁচতে দাও। আমি তোমাদের কথা কাউকে কিছু বলবো না, আমাকে শুধু বাঁচতে দাও। না না, আমাকে মেরো না, আমি তোমাদের কথা, আমি কাউকে কিছু বলবো না, আমি শুধু বাঁচতে চাই, আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমি যে বাঁচতে চাই, আমাকে মেরো না, আমি যে বাঁচতে চাই। দাদা ও দাদা, আমাকে মেরো না গো, আমি তোর পায়ে পড়ছি, আমি হাত জোর করছি, আমাকে মেরো না, আমি তোমাদের কথা কাউকে কিছু বলবো না, আমি শুধু বাঁচতে চাই দাদা, আমাকে প্রাণ ভিক্ষা দাও না, আমি শুধু বাঁচতে চাই, আমি শুধু বাঁচতে চাই। বাঁচাবো তোকে মেরেই ফেলবো।
দাদা ও দাদা দাদা গো আমি তো তোমার ছোট বোনের মতো আমি তোমার পায়ে পড়ছি আমি হাত জোড় করছি আমি তোমার কথা আমি কাউকে কিছু বলবো না আমি শুধু বাঁচতে চাই আমাকে প্রাণ ভিক্ষা দাও না দাদা আমার সব স্বপ্নটাকে এইভাবে ভেঙে দিয়ে না আমি শুধু বাঁচতে চাই আমাকে বাঁচতে দাও না দাদা আমি শুধু বাঁচতে চাই আমাকে মেয়ে না আমি পায়ে পড়ছি আমি হাত জোড় করছি আমাকে মেয়ে না আমি শুধু বাঁচতে চাই আমাকে প্রাণ ভিক্ষা দাও না আমাকে মেয়ে না না লাগছে ছেড়ে দাও না লাগছে ছেড়ে দাও মা দাদা আজ আমার কি আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার একমাত্র মেয়ের দেখাশোনা মেয়েটার কাছে কতবার ফোন করলাম খালি বলছে সুইচ অফ। ও বুঝেছি, মেয়ে তো ডাক্তার, কোনো রুগী দেখায় ব্যস্ত। ছেলেটারও বলিহারি, ছেলেটার কাছে কতবার ফোন করলাম, ফোনটা কোনো রিসিভ করছে না। আমি এখন কি করি? এইটা তোর আসার সময় হলো, আর বোনটা কই? ও বুঝেছি, বোনটা পেছনে কেনাকাটা করতে তুই আগে চলে এসেছিস। চুপ করে আছিস কেন, কথা বলছিস না? ও আমি সব বুঝতে পেরেছি, বোনটা দেখাশোনা হচ্ছে তাই। ওরে পাগল, মেয়ে ছেলে বড় হলে পরের ঘরে যেতে হবে, ওই না দুঃখ করলে হবে? তোর যদি এত কষ্ট হয়, আমি মা, আমার কত কষ্ট হবে বলতো? এই দেখ, আমি ঘর সব পরিষ্কার করে গেছি, তুই একটু ঘরটা সাজা আর আমি প্রদীপটা জ্বেলে দিই। ঠিক আছে মা, তুমি বোনের জন্য প্রদীপটা জ্বালিয়ে দাও, আর আমি নিজের হাতে ঘরটা সাজিয়েই দিচ্ছি। খুশিতে আজ ভরে যে মন যায় যে ভরে, যখন ডাকে আমাকে মামা বলে। খুশিতে আজ ভরে যে মন যায় যে যখন ডাকে আমাকে মামা বলে। ধন্য হলো আমার জীবন মা, ধন্য হলো আমার জীবন মা। সোনা তোকে আজ কাছে, সোনা তোকে আজ কাছে, খুশিতে আজ ভরে জীবন যায় গে ভরে। কোন রঙে সাজাবো ঘর শুধু ভাবি, আদারতে ঢেকে যাবে যত ছবি। কোন রঙে সাজাবো ঘর শুধু ভাবি, আদারতে ঢেকে যাবে যত ছবি। আশায় বসে আছি এখন, আশায় বসে আছি এখন, কখন ডাকবে দাদা বলে, কখন ডাকবে দাদা বলে। জীবন যায় যে ভরে, যখন ডাকে আমাকে মামা বলে। ধন্য হলো আমার জীবন মা হয়ে, ধন্য হলো আমার জীবন মা হয়ে। সোনা তোকে আজ কাছে, আপনি কি মনে করেন পারতেছেন? আরে আমার ছেলে বেপরা চলাফেরা করতে পারে, এই নদী কোনো অপরাধী? মাসমা, আপনি বোঝার চেষ্টা করুন, আপনার ছেলের ব্যাগটা খুলে দেখাতে বলুন। আরে ওর বোন জন্য কেনাকাটা করে এসেছে, আপনাকে দেখাবো বলে নাকি? আরে আপনি একটু বোঝার চেষ্টা করুন। ও বুঝেছি, আমরা তো আবার আইনের লোক, না দেখা যাবে না। এই খোকারে এ বাবা, ব্যাগটা দেখা তো, ওরা আইনের লোক, না দেখা যাবে না। ব্যাগটা দেখা। আর চুপ করে আছিস কেন? আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখাচ্ছি। না না, এই ব্যাগ তুমি কাউকে দেখাতে পারবে না মা, এই ব্যাগ তুমি কাউকে দেখাতে পারবে না। দেখাতে পারবি না মানে? বলছি দেখা। মা তুই ব্যাগ ছাড়া বলছি, মা তুই ব্যাগ ছাড়া বলছি, মা 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 মা। তুমি ফোন করেছি, তুই একবারও ভাবি না, তুই একবারও ভাবি না এই বাড়ির মান সম্মানের কথা, তুই একবারও ভাবি না তোর ছোট্ট বোনটার কথা। ওদের যে ডাক্তার, ও
ও যখন রাস্তাতে হেঁটে যাবে সবাই তখন আওয়াজ তুলে বলবে ওই একটা খুনির বোন যাচ্ছে, ওই একটা খুনির বোন যাচ্ছে, ওই একটা খুনির বোন যাচ্ছে। না, আমি বিশ্বাস করি না। তুই সত্যি কথা বলে না তার মাথা, তুই সত্যি কথা বলে না তার মাথা। তোমার না ধর্ষণকারী মাথা। না, আমি বিশ্বাস করি না। এটা আমার একটা মাত্র বোন তিলোত্তমার ধর্ষণকারী মাথা। না, আমি বিশ্বাস করি না। আমি আমার নিজের চোখে তোদের দুই ভাই বোন স্টেশনে দেখেছি। আমি বিশ্বাস করি না। শেষ দেখা। না, না, না। তোমার মৃত্যুলোত্তমার এই পৃথিবীতে নেই গো মা। তোমার মৃত্যুলোত্তমার এই পৃথিবীতে নেই। পশুধন তোমার নাকি শেষ করে দিয়েছে। হ্যাঁ মাসি, আপনার ছেলে ঠিকই বলছে। আমাদের এক সিভিক ভলান্টিয়ার আপনার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে, কিন্তু তোর সাথে বিচার আছে, আইনগুলো আছে। কথা বলছে ওই শয়তানের দলেরা আমার মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে। কোথায় ছিল আইন? কোথায় ছিল আপনাদের পুলিশ অফিসাররা? বলতে পারবেন? বলতে পারবেন না? সে বাচ্চারা তাকে কোথাও তো বাচ্চা বাচ্চা বলে চিৎকার করেছিল, মা মা বলে চিৎকার করেছিল, দাদা দাদা বলে চিৎকার করেছিল। কোথায় ছিল আপনাদের পুলিশ অফিসাররা? বলতে পারবেন? বলতে পারবেন না? কারণ ভগবানের পরে স্থান একটা ডাক্তারকে বোঝাতে হয়, আর সেই ডাক্তার ধর্ষিত হয় একটা আইন রক্ষকের হাতে। সেই আইনের কথা বলছি যে আমি জান, সেই আইনের মুখে সবে বুঝলাম, কিন্তু আপনার ছেলে যে নিজের হাতে আইন তুলে নিয়েছে, এটা যে বড় অপরাধ। অপরাধ? কিসের অপরাধ? কি অপরাধ করেছিল আমার বোন তিলোত্তমা? ও তো সুন্দর জীবন করতে চাইছিল, এদের মতো পশু দল আমার বোনটাকে বাঁচতে দেয়নি। যখন লকডাউনে মানুষ বাঁচার জন্য ঘরবন্দি অবস্থা ছিল, আমি আর বোনকে বলেছিলাম আমার বোন তিলোত্তমা তুই বাড়ির বাইরে যাস না রে বোন, বাড়ির বাড়িতে মৃত্যুর মিছিল চলছে। তখন আমার বোন আমাকে বলে ওরে দাদা এ তুই কি বলছিস? আমি যে একজন ডাক্তার, মানুষকে বাঁচানোই আমার ধর্ম, মানুষকে বাঁচানোই আমার কর্তব্য। আর সেই ডাক্তারকে চলে যেতে হয় এইভাবে কলঙ্কের বোঝা নিয়ে। অফিসার, এই দেশের আইন আর এই দেশের বিচার ব্যবস্থা বিকলঙ্গ হয়ে গেছে। যাদেরকে বলি এই দেশের আইনের রক্ষক, তাদের কাছে দেখা যায় দিন দুপুরে গাড়ি দাঁড় করিয়ে ভিখারির মতন হাত পেতে টাকা চাইতে। তাদের কাছে দেখা যায় আইনি মত করে সবাই দাঁড়িয়ে থাকতে। আর আজকে যারা দেশের রক্ষক তারা দেশের ধর্ষক। বিচার, এই দেশের বিচার নাম চলে ব্যবসা রাজনীতির খেলা। বিচার ডায়েরি খাতা পেতে একটা সংখ্যা লেখা যায়, তারিখের পর তারিখ। এমন জঘন্য অপরাধ করতে 10টা মিনিট কেউ সময় নেয় না, কিন্তু এদের বিচার করতে এই দেশে 10টা বছর লেগে যায়। বলতে পারেন অফিসার, আর কত অভয়া আর কত নির্ভয়কে হারাতে হবে। তবু আমরা চিৎকার করে বলি এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন। আমরা স্বাধীন দেশে বাস করছি। না অফিসার, না, দেশটা হয়তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু এই দেশের মানুষ এখনো স্বাধীন হয়নি। যদি এই দেশের মানুষ যদি স্বাধীন হতো তাহলে একটা রাস্তার পাগলিকে কখনো গণধর্ষণ হতো না। এটা 3 বছর শিশুকে কোনো বলাৎকারের শিকার হতো না। একটা 72 বছর পিতাকে কখনো ধর্ষণের শিকার হতো না। বলতে পারেন এটাই কি আমাদের স্বাধীন দেশ? তোর দাদা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে রাখি পড়ার জন্য। মার তোর জন্য সারা বাড়িটা আলোকিত করে রেখেছে। আয়নার মন ফিরে, সবে বুঝলাম, কিন্তু আমাদের হাত যে আগে বাধা। আজ আমরা আদর্শ ভুলে আদর্শের গান গাই। এদেশের নাট্যবিদে যারা লিখে গেছে অন্যায় যে করে অন্যায় যে সয় সে সমান অপরাধী। তাই তুমি অপরাধীকে খুন করে অপরাধ করেছো, তোমার বিচার হবে। আমার বিচার হবে। জানি না আপনার আদালত আমার বিচার হবে। হয়তো আমার যাবজ্জীবন জেল হবে, নয়তো ফাঁসি হবে। কিন্তু আজকের বাস্তব মঞ্চে দাঁড়িয়ে এখানে যে সমস্ত রাজনন্দারী দর্শকবৃন্দ বসে আছে, আজ আমি আমাদের কাছে বিচার চাইবো। আচ্ছা আপনাকে বলুন, যারা আমার বোনের 2 চোখ দিয়ে রক্ত ঝরিয়েছে, যারা আমার বোনের দেহটাকে ক্ষত বিক্ষত করেছে, বলুন তাদের কি সাজা হওয়া দরকার? তাই সমস্ত দর্শককে আমার একটাই অনুরোধ, যারা এমন জঘন্য অপরাধ করে তাদের জন্য কোনো আন্দোলন নয়,
কোনো অভিযান নয়, কোনো রাজদখল নয়। ধর্ষণের যেন একটাই সাজা হয়, সেটা যেন মৃত্যুদণ্ড। তাই আজ আপনাকে বিচার করে বলুন, আমি দোষী না নির্দোষ। আদালত 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 জবাব দাও। আদালত 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 জবাব দাও। আমরা নারী নেই সুরক্ষা, নেই কেন আজ নিরাপত্তা, কেন যে আজ হই ঘোষিতা, ফিরিয়ে দাও স্বাধীনতা, ফিরিয়ে দাও স্বাধীনতা। আদালত 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 জবাব দাও। কত স্বপ্ন ভাসে চোখের জলে, হারিয়ে গেছে নরপশুদের দলে। নারীর জীবন নিয়ে করছো খেলা, ভাবছো নারী আজ শুধু অবলা। নারীর জীবন যারা করছো খণ্ডন, নারীর জীবন যারা করছো খণ্ডন, হবে না কেন তাদের মৃত্যুদণ্ড, হবে না কেন তাদের মৃত্যুদণ্ড। আদালত 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 জবাব দাও। আমরা নারী নেই সুরক্ষা, নেই কেন আজ নিরাপত্তা, কেন যে আজ হই ঘোষিতা, ফিরিয়ে দাও স্বাধীনতা, ফিরিয়ে দাও স্বাধীনতা। আদালত 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 জবাব দাও। নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা।